স্ক্রিনে তোমরা যে বাংলা স্টাইলিশ ফেসবুকের আইডির নামটি দেখতে পাচ্ছ, এরকমভাবে তোমরাও কিন্তু খুব সহজে মাত্র 2 মিনিটে তোমাদের আইডিতে বাংলা স্টাইলিশ নাম অ্যাড করতে পারবে। সো গাইস, কিভাবে অ্যাড করবে আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব। একটু স্কিপ না করে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি শেয়ার করে দিও তোমার বন্ধুদের মাঝে। ওয়েলকাম ব্যাক ছোট্ট একটি ইন্টোর পরে। সো গাইস, ফেসবুকের ভিআইপি স্টাইলিশ বাংলা নেম অ্যাড করার জন্য ফেসবুক লাইট অ্যাপে আমাদের আইডিটিকে লগ ইন করে নিতে হবে। সো আমি ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে দিচ্ছি। ফেসবুক লাইট অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ নর্মাল একটি নাম অ্যাড করা আছে। এই নামটাকে কেটে দিয়ে আমরা কিন্তু স্টাইলিশ নাম এখানে অ্যাড করে নেব। তার জন্য আমরা এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর আমরা উপরে দেখতে পারবো 3 লাইন। এই 3 লাইনে আমাদের ক্লিক করে দিতে হবে। 3 লাইনে ক্লিক করার পর এখান থেকে একটু নিচে স্ক্রল ডাউন করলে আমরা এখানে দেখতে পারবো সেটিংস। এই সেটিংসের উপর আমাদের ক্লিক করে দিতে হবে। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পারবো পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। সিম্পলি আমাদের এই অ্যাকাউন্ট অ্যান্ড ইনফরমেশনের উপরে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা দেখতে পারবো নেম। সিম্পলি আমাদেরকে এই নেমের উপরে ক্লিক করে দিতে হবে। নেমের উপরে ক্লিক করে দিলেই এইখানে কিন্তু আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম চলে আসবে। যেটা আমাদের নর্মাল নাম অ্যাড করা ছিল সেই নর্মাল নেমটি কিন্তু এখানে শো করবে। এইটাকে কিন্তু আমাদের সর্বপ্রথমে রিমুভ করে দিতে হবে। সো আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে রিমুভ করে দিচ্ছি। ফার্স্ট নেম এবং লাস্ট নেমটাকে রিমুভ করে দেওয়ার পরে তোমাদের ছোট্ট একটি কাজ করে নিতে হবে। সেই কাজটি করার জন্য তোমরা গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিবে। আমি গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দিচ্ছি। গুগল প্লে স্টোর অ্যাপসটি ওপেন করে দেওয়ার পরে উপরে সার্চ বক্সে তোমাদের সার্চ করতে হবে টাচ ভিপিএন লিখে। সো আমি টাচ ভিপিএন লিখে সার্চ করে দিচ্ছি। টাচ ভিপিএন লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সামনে এই ভিপিএনটি চলে আসবে। আমরা এই ভিপিএনটি সরাসরি ডাউনলোড করে নিব। আমার কিন্তু ডাউনলোড করা আছে, আমি ব্যাকে চলে আসছি। সো ভিপিএনটি ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের কিন্তু ফেসবুকের স্টাইলিশ সাইম্বলটি কপি করে নিতে হবে। সো গাইস, স্টাইলিশ সাইম্বল কপি করার জন্য তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু স্টাইল সাইম্বল পেয়ে যাবে। সাইম্বল অ্যান্ড স্পেস তোমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা এই স্পেস অ্যান্ড সাইম্বলটি কপি করে নিবে। স্পেস অ্যান্ড সাইম্বল কপি করে নেওয়ার পরে তোমরা যে কোনো জায়গায় তোমাদের এই নামটি লিখে নিবে। তোমরা যে নামটি ফেসবুকে অ্যাড করতে চাচ্ছ সিঙ্গেল নেম, সেই নেমটি আগে লিখে নিতে হবে। সেখানে দেখতে পাচ্ছ আমি ফার্স্টে একটি অক্ষর দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু একটা স্পেস দিয়ে দিয়েছি। এই যে স্পেসটি তোমাদের দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে, সেই স্পেসটি তোমরা দিয়ে দিবে। তারপরে আরেকটি অক্ষর লিখেছি, আরেকটি স্পেস দিয়েছি। এভাবে কিন্তু প্রত্যেকটা অক্ষরের পরে একটা করে স্পেস দিয়েছি। সো গাইস, নামটি লেখার পরে তোমরা এখান থেকে সম্পূর্ণ নামটি আগে কপি করে নিবে। সো আমি এখান থেকে সম্পূর্ণ নামটি কপি করে নিচ্ছি। তো আমাদের নামটি কিন্তু কপি করা হয়ে গেছে। নামটি কপি করা হয়ে গেলে তোমরা সরাসরি চলে আসবে ফেসবুক লাইট অ্যাপে। ফেসবুক লাইট অ্যাপে আসার পর তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট নেম। ফার্স্ট নেমে কিন্তু আমাদের এই নামটি পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে লাস্টের অক্ষর এবং যে সাইম্বলটি আছে এই সাইম্বল দুইটাকে কিন্তু আমাদের এখান থেকে কপি করে নিতে হবে। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা অক্ষর আর স্পেস সাইম্বলটাকে এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে লাস্ট নেমে কিন্তু আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু ব্যাকে চলে আসতে হবে এবং আমরা যে টাচ ভিপিএনটি ইনস্টল দিলাম সেই টাচ ভিপিএনটি কিন্তু আমাদের ওপেন করে দিতে হবে। তো আমি টাচ ভিপিএনটি ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পারবে বেস্ট চয়েস লেখা। এই বেস্ট চয়েস লেখার উপরে ক্লিক করে যদি তোমরা নিচে স্ক্রল ডাউন করো এখানে তোমরা জাপান কান্ট্রি দেখতে পারবে। সিম্পলি তোমরা এই জাপান কান্ট্রির উপরে টাচ করে দিবে। টাচ করে দেওয়ার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি এটা দেখতে পাচ্ছ কানেক্টিং এবং কানেক্ট হয়ে যাবে। সো কানেক্ট হওয়ার সাথে সাথেই তোমরা চলে আসবে ফেসবুক লাইট অ্যাপে। আসার পরে তোমরা কিন্তু এখান থেকে এখন রিভিউ চেঞ্জে ক্লিক করে দিবে। আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের নামটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে ফেসবুক। এখন কিন্তু আমি এখান থেকে এই যে নিচের যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে দিলাম এবং উপরেরটা কিন্তু উল্টা আছে, আমরা নিচেরটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখন আমাদের এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার আগে তোমরা মনে রাখবে তোমাদের ফেসবুক আইডি যদি নতুন হয় তাহলে কিন্তু তোমরা নামটি অ্যাড করতে পারবে না। অর্থাৎ তোমরা ফেসবুক আইডি খোলা থেকে 60 দিন পরে কিন্তু নাম চেঞ্জ করতে পারবে, তার আগে নাম চেঞ্জ করতে পারবে না। এবং তোমাদের কিন্তু এখানে আরেকটু খেয়াল রাখতে হবে, একবার যদি তোমরা নাম চেঞ্জ করো তাহলে কিন্তু পরবর্তী আবার 60 দিন পরে তোমরা নাম চেঞ্জ করতে পারবে। সো গাইস, এখন তোমরা এখানে তোমাদের ফেসবুক আইডির নাম পাসওয়ার্ডটি দিয়ে দিবে। আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তো গাইস, আমার কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেছে। আমি এখন এখান থেকে সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেব। সেভ চেঞ্জের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুক আইডির নামটা পরিবর্তন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের ফেসবুক আইডির নামটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমরা সরাসরি আমাদের ফেসবুক প্রোফাইলে চলে আসব।
সো গাইস এখন তোমরা এখানে দেখতে পাচ্ছ নরমাল একটি নাম অ্যাড করা ছিল, এখন যদি আমরা রিফ্রেশ করে দিই, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু এখানে স্টাইলিশ নাম অ্যাড হয়ে গিয়েছে। সো এভাবে তোমরা কিন্তু তোমাদের ফেসবুক আইডিতে খুব সহজে ফেসবুকের বাংলা স্টাইলিশ নাম অ্যাড করে নিতে পারবে মাত্র 2 মিনিটে। সো গাইস কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের মাঝে। আর গাইস তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।